আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিয়াসউদ্দিন ব্লগ। সো গাইস, কি অবস্থা সবার? আশা করছি ভালোই আছেন। আমার বাইকের স্পিড যখন 50-এর উপরে তখন হচ্ছে ব্লগটা স্টার্ট করলাম। আসি হচ্ছে পোড়াবাড়ি এরিয়ার ভিতরে, খুবই তাড়াতাড়ি বের হয়েছি। তাড়াতাড়ি বের হয়েও হইতে পারি নাই, তারপর খুব তাড়াহুড়োর মধ্যে আসি আর কি। তো ঘটনা হচ্ছে ফুয়েল ভরার প্রয়োজন ছিল, ফুয়েলটা ভরতে পারি নাই একটু তাড়াহুড়োর কারণে। পরে আবার হচ্ছে পরে ভইরা নিতে হইব আর কি, কোনো একটা সময় সুযোগ মানে হইলে আর কি। তো যাই হোক, অনেক দিন হয়ে গেছে আসলে রনির সাথে দেখা সাক্ষাৎ হইতেছে না। তো শালনার দিকে যাচ্ছি আর কি। তো আজকে আমার আর এক সাবস্ক্রাইবার ভাইয়ার সাথেও দেখা সাক্ষাৎ করতে হইব। তো যাই দেখি ওনাদের সাথে দেখা সাক্ষাৎ হয় কিনা, দেখা যাক। সূর্যটা মোটামুটি দেখা যাইতেছে ভালোই। আর এখন না প্রচুর পরিমাণের ঠান্ডা লাগে। আজ প্রথম ভাবছি যে গ্লাভস পরবো কি পরবো না, প্রথম ভাবলাম যে পরবো না, পরে আসলে আর নেই গ্লাভস পরি নেই। একটু টানাটানি করে যাইতে হইব আর কি, আমার জন্য ওয়েট করতেছে। এই জায়গায় হঠাৎ করে কি এত জ্যাম জটকায়, গাড়িগুলো ইউটার্ন নিতেছে। আমি একটু তাড়াহুড়োর মধ্যে আছি আর কি। কোন সময় কার পিছনে লাইগা যায় বলাও যায় না। আজকে একটু রাফ অ্যান্ড টাফ চালাইতেছি। এই যে মাঝখান থেকে দিছে, অটোর জন্য আসলে ঝামেলা হয়ে যায়। যাই হোক, চলেন যাই দেখি। মানে একটা পর একটা উল্টা আসবেই, হয়তো বিপদে পড়ে আসতেছে, তাছাড়া তো কোনো মানে কথা নাই আর কি। যারা আসে বিপদে পড়ে আসে, আর অটোগুলা তো হচ্ছে উল্টাই চলে। মামা বামে চাপায় না রে ভাই। আরে ভাই মামা সব মিলাই একসাথে মিশাই ফেলাইছি। যাই হোক, ঘটনা হচ্ছে যাচ্ছি শালনার দিকে। অলরেডি ফ্লাইওভারে উঠে গেছি, আমাদের ছোট্ট একটা ফ্লাইওভার। আগে একটা সময় মানে আগে হচ্ছে এই ফ্লাইওভারটাই হচ্ছে এদিকে ছিল, আর ওই রকম বড় ফ্লাইওভার দেখার মতন কোনো মানে ছিল না। আর এখন তো অ্যাভেলেবেল চৌরাস্তা, দেন ফ্লাইওভার দেখছি। আমার লাইফে আমি যখন ফার্স্ট গাজীপুর চৌরাস্তা যাই, মানে অনেক ছোট বলতে হচ্ছে হাই স্কুল সম্ভবত পড়ি তখন, মানে গাড়ি দিয়ে আর কি। তখন তো আর বাইক ছিল না, বাইক তো জাস্ট কিনছি অল্প কিছুদিন হয়েছে। তো ফার্স্ট যখন আমি কোনো একটা সময় হচ্ছে মানে চৌরাস্তা গিয়েছিলাম, মানে এত একটা আনন্দ লাগছিল যে অনেকটা বলছি যে চৌরাস্তা গেছিলাম, চৌরাস্তা যাই। আসলে ওই দিনটার কথা মনে পড়লে অনেক মানে ভালো লাগে আর কি। কি সহজ সরল একটা দিন ছিল, সেই দিন কোথায় হারায় গেল রে ভাই। যাই হোক, কথা বলতে বলতে চলতে দিছিলাম আর একটা বাইকের সাথে লাগাইয়া। যাই হোক, আচ্ছা এই জ্যামজটতলা থেকে বের হই না, তারপর দেখি ওদের সাথে কথা বলি, দেখা সাক্ষাৎ করি, দেন তারপর দেখি কোথায় যাওয়া যায়। এই এরিয়া থেকে বের হই। রনিকে পিক কইরা দেন রনির পিছনে আছে আমার। আর হচ্ছে সামনের যে ভাইয়া আছে ওনার সাথেই কথা হয়েছিল, আমার সাবস্ক্রাইবার অ্যান্ড বড় ভাই ব্রাদারই। যাই হোক, ওনাদের সাথেই যাচ্ছি হচ্ছে আমতলির দিকে। আমতলি সম্ভবত গিয়েছিলাম কিনা জানি না। যাই হোক, ওইদিকে যাচ্ছি, দেখা যাক। আজকে হচ্ছে একটু ঘোরাঘুরি করি। কিন্তু ভাইয়ারা একটা জিনিস দেখলাম যে ওনারা তো হেলমেট পরে নাই। আচ্ছা, ওইদিকে একটা মেলা হইতেছে, দেন মেলায় যাই, তারপর ওনাদের সাথে কথাবার্তা বলি আর কি। আচ্ছা, ওনার নামই তো বলি নাই, নামটা হচ্ছে সোহানুর রহমান, সম্ভবত ফেসবুক আইডিতে দেখলাম। এই রাস্তার যে কন্ডিশন রে ভাই, কন্ডিশন খুবই খারাপ।
আচ্ছা, এই গ্যাঞ্জামের এরিয়া থেকে বের হয়ে দেন, তারপর আসতেছি আবার। আমাদের যে রাইডটা হইতেছে না, সেই লেভেলের সুন্দর রাইড হইতেছে, খুবই এনজয় করার মতন একটা মুহূর্ত। তার জন্যই হচ্ছে ক্যামেরা বন্দি করতেছি, ক্যামেরা বন্দি করে রাখার চেষ্টা করতেছি। আসলে এইদিকে আমতলি যে কোথায় আমি এখনো যাই না, তবে এই এই দিক দিয়ে মানে যাতায়াত হয়েছে। ওই দিক দিয়ে হচ্ছে ট্যুরে গেছিলাম, ছোট্ট একটা লং ট্রিপে গেলাম না, সেইটা সম্ভবত এটা দিয়ে সিলেটের রাস্তায় ওঠা যায় আর কি। যাই হোক, তবে এই সমস্ত এরিয়াতে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগে, প্রচণ্ড পরিমাণে শীত, কারণ চারিপাশে হচ্ছে গাছগাছালি ভরা, পুরাই ওয়াও টাইপের। এখনই দেখেন কি পরিমাণের অন্ধকার, এখন সময় হচ্ছে 4:52। জায়গাটা খুব ভালো লাগতেছে, তাই না? আর এই সমস্ত মানে রাস্তা দিয়ে আসলে চলাফেরা করা খুবই ভালো লাগার মতন একটা রাইড হচ্ছে। আসলে কি বলবো, পুরাই এক্সট্রিম লেভেলের রাইড চলতেছে। সূর্যটা এখনো দেখা যাইতেছে অনেক নিচে নামে গেছে, লাল টকটকে হয়ে রয়েছে। তবে সোহান ভাইয়া, সামনে যে আমার সাবস্ক্রাইবার ভাই, উনি অনেক হ্যান্ডসাম, খুবই ভালো লাগলো। তবে একটা জিনিস হচ্ছে, ওনারা তো আমি ফার্স্টেই বলছিলাম যে ওনারা হেলমেট পরে নাই, তারপর ওনাদেরকে মানে বলতে হবে যে হেলমেট পরার জন্য, কারণ হচ্ছে একটি দুর্ঘটনা ভাই সারা জীবনের কান্না ভাই। যখন মনে করেন হচ্ছে মানে কেউ ঘরে থাকে পুরা, আল্লাহ না করুক কারো যাতে এরকম না হয়, সবাইকে যেন সুস্থভাবে সুন্দরভাবে জীবনযাপন করার তৌফিক দান করে। মানে অসুস্থ হইলে কিন্তু সুস্থতার মর্ম বোঝা যায়, সুস্থ থাকলে কিন্তু আমরা অসুস্থতার মানে কোনোভাবেই মর্ম বুঝি না। অসুস্থ হইলে কিন্তু বোঝা যায় যে আসলে সুস্থতা মানে সুস্থ থাকা একজন মানুষের মানে আল্লাহর পক্ষ থেকে কত বড় একটা নিয়ামত। এটা আমরা তেমন উপলব্ধি করি না, মানে বলি না, আমরা আমাদের মতনই চলাফেরা করি। যাই হোক, আমি ছোট্ট একটা মানুষ, এত জ্ঞান দিতে পারবো না, মানে এত জ্ঞান দেওয়ার মতন আমার কাছে ওইরকম নাই। তবে যতটুকুই মানে বলতাছি এতটুকুই। জানি না কারোর যদি ভালো লাগে বা কারোর যদি ভালো না লাগে, তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি ছোট্ট একজন মানুষ, তেমন কিছু জানি না, যতটুক মানে জানার চেষ্টা করতেছি, যতটুক পারতেছি। আসলে শিখার কোনো শেষ নাই, শিখার কোনো বয়সও নাই এরকম। কর্নারিং গুলো অস্থির। আচ্ছা, এখন আর এই দিকে আর ভিডিওটা ওপেন না করি, দেন সামনে যাই, গিয়ে দেখি তারপর কোথায় গিয়ে ভিডিও ওপেন করা যায়। আসলে ঘটনা যেটা হয়েছে, মেলাতে ভিডিওটা ওপেন করতে পারি নাই, পরে মানে ওপেন করি নাই, কারণ হচ্ছে মানে মেলা থেকে ঘুরে দেন আইসা পড়ছি। ওই জায়গায় ভিডিও ওপেন না করার একটাই কারণ হচ্ছে ওইদিকে অনেক মানে মেয়ে আছে, তো তার জন্য আসলে মানে ভিডিওটা করি নাই। দেখেছে অনেক ভার্সিটি লেভেলের স্টুডেন্ট আছে, মানে হচ্ছে মানে অনেক মেয়ে আছে, তো তার জন্য আসলে ভিডিওটা করি নাই। দেন ওই দিক থেকে আইসা বললাম, তো ওই জায়গায় গেলাম, দিয়ে দেখলাম হচ্ছে আবার আমাদের এক ইউটিউবার মাসুম বিল্লা স্ক্রিনে ছবিটা দিয়ে দিব। এই জায়গায় দাঁড়াইবেন, একটু দাঁড়াইলাম, দেখা যায় কি অবস্থা। এদিকে ধোঁয়ায় প্রচুর পরিমাণে ধোঁয়া আছে, এদিকে পানি একেবারে শুকিয়ে গেছে, একদমই শুকনা, গাড়ি ঘোড়া যাতায়াত করতেছে। এদিকে একটা জিনিস দেখলাম, নাট
ওগুলা কি মানে লুজ হয়ে গেছে? এই হচ্ছে আমি, আর এই হচ্ছে রনি। রনি তো চাটা খাইয়া এই জায়গা থেকে বের হইতেছে। তো যে সাবস্ক্রাইবার ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ হয়েছিল, কথাবার্তা হয়েছিল, তো ওনাদের বললাম যে চাটা খাই চলেন। পর ওনাদের বলে একটা কাজ আছে, ফোন টোন দিয়েছিল, দেন ওনারা কাজে বের হয়ে গেছে। একটা ফোন আসছিল। এখন সময় হচ্ছে 6টা একমাত্রই। দেখুন এদিক থেকে বেরিয়ে যাবো, তো চলো যাই। মাথার মধ্যে পুরাই বাড়ি খাইছে। এটা নতুন একটা জায়গায়, জায়গায় এর আগে আসি নাই। এর পাশে যেটা ছিল ওইটাতে আসছিলাম, মানে ওই পাশে যেটা ছিল। দেন এখন হচ্ছে আজকে ভাবলাম যে এদিকে আইসা দেন একটু ঘুরা যাই। তো মোটামুটি নিরিবিলি পরিবেশ, মোটামুটি ওইটা মানে ফাউগানের যে ওই পাশের ওইটা থেকে দেন এটাতে লোকজনের পরিমাণটা একটু কম আছে। তো এমনিতে মোটামুটি ভালোই, খারাপ না। পরিবেশটা সুন্দর, সুন্দর একটা পরিবেশ। এই জায়গায় বাইক রাখছি। এই এরিয়াতে আসলে মানে বেশ কিছু যে জিনিসপত্র মানে হচ্ছে কিছু কিছু বেশ কিছু রিসোর্ট হয়েছে, খুব সুন্দর। যাই হোক, খুবই ভালো লাগলো এদিকে আইসা। আমার না এই গাড়ির মডেলগুলো খুবই ভালো লাগে, হাইব্রিড গাড়িগুলা। এটা সম্ভবত হোন্ডাই কোম্পানির, মানে এই গাড়িটা সেই লেভেলের, এক্সট্রিম লেভেলের ভালো লাগে খুব। আচ্ছা, এদিক থেকে বের হই, দেন তারপর ভিডিও আর খুব বেশি বড় করবো না, আমি চলে যাবো ডিরেক্ট বাসায় চলে যাবো। বাসায় গিয়ে দেন তারপর দেখি ভিডিও এডিটিং করা যায় কিনা। আচ্ছা, এদিক থেকে বের হই, দেন তারপর আবার ভিডিও শেষ করার মতন পরে আসতেছি আর কি। সময় হচ্ছে 7টা 18, আমার মোটরসাইকেলে ঘড়িতে। তো আজকে অনেক সুন্দর এবং খুবই সুন্দর একটা দিন কাটলো, মানে বিকেলের টাইমটা কাটলো খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ। তো বিকেলে খুবই ঘোরাঘুরি করলাম বেশ কিছু জায়গায়। শেষ বেলার দিকে হচ্ছে বেশ কয়েকটা কাজ ছিল, কাজটা সারলাম, সেরা দেন এখন বাসার দিকে চলে যাইতেছি। এই জায়গা থেকে কিছুক্ষণ আগে গেছিলাম, প্রচুর পরিমাণের জ্যাম ছিল। আজকে বুঝলাম না আজকে সব জায়গায় জ্যাম, এত জ্যাম হওয়ার কারণটা কি জানি না। সালনার এরিয়ার দিকে গেলাম, প্রচণ্ড পরিমাণের জ্যাম। এই রাস্তাতেও কিছুক্ষণ আগে আসছি, এত পরিমাণের জ্যাম আসলে মানে বলার বাহিরে। তারপর হচ্ছে চিপা চাপা মাইরা কোনো রকম খালি গেলাম, দেন একটা কাজ ছিল, কাজটা সাইরা দেন আইসা পড়ছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে। হোপ রাখতেছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে এরকমই ভিডিও নিয়ে সামনে আবার। যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।